জানেরা, আজ বিশ্ব যখন রিসার্চ করে দেখতে লেগেছে এত বড় বড় আঘাত এদের উপরে দেওয়া হয়েছে, এত বড় বড় হত্যা লীলা এদের উপরে চালানো হয়েছে, এদেরকে বারবার এত ক্ষতি করা হয়েছে, পুরো বাগদাদকে পুড়িয়ে দিয়ে উজাড় করে দেওয়া হয়েছে, পুরো ইরাকের জমিনেতে এমন করে চেঙ্গিস খান মেরে মেরে শেষ করে দিয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে এদেরকে বারবার ক্ষতি করা হয়, বারবার মিটানোর চেষ্টা করা হয়, তথাপিও কোন পাওয়ারের জোরে এরা আবার উঠে দাঁড়িয়ে যায়? এদেরকে তো রাজ ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো বিভিন্ন দরবার দপ্তরে বসানো হয়নি। এরা বেকার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সমাজেমী মানুষ, এরপরও এরা বারবার বারবার কি করে উঠে দাঁড়ায়? এদের ওপরে কত সুনামি আনা হয়েছে, এদের ওপরে কত জুলুম অত্যাচার চালানো হয়েছে, তথাপি এদেরকে মিটানো যায় না। কোন পাওয়ারের জোরে এরা দাঁড়িয়ে যায়? দুনিয়ার প্রত্যেকটা জালিম রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার সব পাওয়ার মিটে যায়, ওই পাওয়ারের কাছে পরমাণু পাওয়ারও কিছু নয়, ওই পাওয়ারের কাছে আমেরিকাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে ব্রিটেনও কিছু নয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেলেও কিছু নয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। কিসের পাওয়ার? ঈমানটা কি জিনিস? বারুদ দিয়ে তৈরি করা নাকি? পরমাণু বোমার যে সব মেটেরিয়াল আছে সেগুলোতে তৈরি করা নাকি? কি যুবকেরা, দুনিয়া যারা খুদা হওয়া স্বপ্ন দেখছে, অর্থাৎ আজকের ফিরাউন, আজকের নমরুদ, আজকে সাদ্দাত, আজকের আবু জেহেল, আজকের উতবা, যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা গরিবগুলোকে কৃতদাস বানাতে চায়, যারা মানুষগুলোকে গোলাম বানিয়ে দেয়, পোকামাকড়ের মতো হত্যা লীলা চালাতে চায়, তারা আজকে পৃথিবীর জমিনকে গোলাম যারা বানাতে চায়, তারা বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ইসলামের নামে বড় বড় স্কলার তৈরি করে তাদেরকে কিনে নিতে লেগেছে, বড় বড় ব্রেনিয়ান গুলোকে কিনে নিতে লেগেছে, বা তাদেরকে জোর করে বন্দি করে নিতে লেগেছে, এবং তাদেরকে ব্রেন গুলোকে কিনে নিয়ে তাদের দ্বারা তারা রিসার্চ করতে লেগেছে কি করে ইমানটাকে দুর্বল করা যায়, ইমানটাকে কি করে এদের থেকে কেড়ে নেওয়া যায়, ইমান কিসে পাওয়ার হয়, ইমানটা কি জিনিস, তারা রিসার্চ করতে লেগেছে। ওই সকল স্কলাররা যারা অর্থের লোভে বিক্রি হয়েছে, ওই সকল মুফতি মৌলানা আলেমরা যারা অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, তারা পরামর্শ দিতে লেগেছে ঈমান দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আদব। এদের দিল থেকে নবীর প্রেম আর আদবকে কেড়ে নাও, তাহলে এরা দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে আমাদের যুবকদের ঘরে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে গুনাহগার বানিয়েও মিটাতে পারছে না। কেন? গুনাহ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। তাই ঈমানকে লুটার জন্য তারা নতুন করে পরিকল্পনা তৈরি করেছে। হুবাহুব আলেমের নাই, হুবাহুব মৌলানার নাই, হুবাহুব মুফতির নাই, হুবাহুব পীর সাহেবের নাই, বিভিন্ন জায়গাতে তারা ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে কলে কৌশলে তোমার আমার ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, নবীর প্রেম করাতে চাইছে, নবীর আদব কমাতে চাইছে, যাতে করে তোমার আমার ঈমানটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। কেননা নষ্ট ঈমান যদি হয়ে যায়, দুর্বল যদি ঈমান হয়ে যায়, তাহলে তোমাকে আমাকে অন্য কাউকে মারতে হবে না, নিজেরাই লড়াই করে করে শেষ হয়ে যাব। তরুণেরা, তাই একটাই মেসেজ দিয়ে যাচ্ছি,
আল্লাহ নবীকে মোহাব্বত করেন, আল্লাহ নবীকে পিয়ার করেন, নবী পাকের সঙ্গে আদব ও ভালোবাসার সম্পর্ক জোড়েন, দেখবেন কোথা থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি নিজেও ভাবতে পারবেন না। হাজারো তো চেষ্টা করলেন, কখনো এর ঝুলিতে গিয়ে বাঁচতে পারলেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না, কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচতে পারছেন না। এক কথাই মনে রাখবেন, যারই ঝুলিতে যান না কেন সেই আপনাকে লুটার জন্য ঘুরে বেড়ায়। আপনি দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়ে আমার নূর নবীর কদমে আসো, আমার নবীকে পেয়ার করুন, আমার নবীকে মোহাব্বত করুন, আমার নবীর পিয়ার মোহাব্বত আদব বাড়ান, আপনার ইমানের পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জবান খুলতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। এই যুবকেরা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা জানেন মসজিদে আকসা নিয়ে আজ পৃথিবী জুড়ে নতুন করে বলার কিছু নাই, তারপরও স্মরণ করিয়ে দিই, এই মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে আবার হই হই হতে লেগেছে। এই মসজিদে আকসা নিয়ে এর আগেও অনেকবার হই হই হয়েছে, ফারুক আজমের জমানাতেও হয়েছে। হযরতে ফারুক আজম সেলিবিয়া রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর ঘর মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে এমন করে দেখা যায় দীর্ঘদিনের পরে আবার এই মসজিদে আকসা মুনাফিক মুসলমানদের কারণে আবার চলে যায় সেলিবিয়া সৈন্যদের হাতে। মনে রাখবেন, আমাদের মধ্যে যে মুনাফিক মুসলমান রয়েছে ওদেরকে যদি চিনতে না পারে আমরা বারবার ঠকেছি, আগামী তো ঠকতে হবে। এই তারিখগুলোকে জানুন, এই মসজিদে আকসা ওমর ফারুকের উসিলায় আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, আজাদ করিয়েছিলেন রোম সম্রাটের হাত থেকে, রোম সাম্রাজ্যের হাত থেকে। কিন্তু তারপরে আবার মুনাফিকদের পাল্লায় পড়ে ওই মসজিদে আকসা আবার সেলিবিয়ারা দখল করে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনের উপরে একটা মা আর একটা বাপ, তাদের নিকাহ হলো। নিকাহ হওয়ার পরে একটা সন্তান হলো, যার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। তিনি যখন 9 বছর বয়স ছিলেন, এই যুবকেরা বাজারে গিয়েছে নিজের চাচার সাথে। বাজারে যাবার পরে মসজিদের মেহরাব কেনার জন্য গেছে। ওই মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। চাচাকে বলতে লেগেছে, চাচা যান, ওই মেহরাবটা আপনি কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলতে লেগেছে, এ বাবা বালক ছেলে, ওই মেহরাবটা বিক্রি নয়, ওই মেহরাবটা আমি গিফট করব। তাকে কাকে গিফট করবে? যে কিনা ওই মেহরাবটা মসজিদে আকসায় লাগাতে পারবে। হযরতে সালাউদ্দিন আইবি আস্তে আস্তে বড় হলো। মনের মধ্যে একটা দামান, একটাই বেদনা, আমি সালাউদ্দিন নিজে জীবন লাগলে জীবন দেব, আল্লাহর ঘর মসজিদকে আজাদ করাবো জালিমদের হাত থেকে। আজ কোটি 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 সালাউদ্দিন রয়েছে, একটা কেউ কখনো ভাবেনি যে আল্লাহর ঘর যাদের দ্বারা ক্ষতি হচ্ছে তাদেরকে কখনো সাপোর্ট করব না, এ ভাবারই লোক আমাদের নাই। কেউ খাতা কলমে মসজিদকে লিখে নিতে চাইছে, কেউ আবার মসজিদের সম্পদ দীর্ঘ বছর ধরে লুটে পুটে খাচ্ছে। এই সিলসিলা চলে আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মৌলী সাহেব বাজারে নেমেছে, যারা কিনা দেখা যায় আল্লাহর ঘরের দরদি সেজে চিৎকার দেয়, কিন্তু মূলত দুনিয়ার জমিনে শাকে যে ভাগ দেয় তার পক্ষেই দালালি করে, যে ভাগ দেয় না তার বিরোধী করে। অথচ আমাদের লড়াই তো হবে একটাই, আল্লাহর জন্য কথা বলবো। সে ছোট শয়তান হোক, বড় শয়তান হোক, সে এমন করে যেই হোক না কেন, অল্প খাক আর বেশি খাক, আল্লাহর ঘরের যে দুশ্মন হবে সে আমাদের দুশ্মন হবে। নবীর ঘরের যে দুশ্মন হবে সে আমাদেরই দুশ্মন হবে। এ যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, সালাউদ্দিন আইবির মনে একটাই বাসনা, আল্লাহ আপনি আমাকে বড় করেন, আমি আপনার ঘরকে উদ্ধার করব। আল্লাহ যত সময়ে বড় হয়ে গেল, আল্লাহ মিশরের ক্ষমতা দান করে দিল। সালাউদ্দিন আইবি 12,000 লোক নিয়ে আল্লাহর ঘর মসজিদ উদ্ধারের জন্য রওনা দিলে। একটা জায়গায় যে মসজিদে আকসার বেশ কিছু দূরে এক ফাঁকা জায়গায় জঙ্গলে এমন করে নিরিবিলি জায়গা দেখে ওই জায়গাতে তাবু গাড়লে একজন চর পাঠিয়ে দিল। যান গিয়ে দেখেন কতজন মানুষ রয়েছে মসজিদে আকসার কাছে। ওই গুপ্তচর এসে খবর দিয়ে দিল, এই সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা রয়েছে, সবার হাতে ঢাল রয়েছে, অস্ত্র রয়েছে। 4 লক্ষ আর সালাউদ্দিন আইবির কাছে রয়েছে মাত্র 12,000। শুনছেন তো? সংখ্যা লাগে না আমাদের। অনেকে বলে আমরা সংখ্যাই কম, এটাই তো ঈমান দুর্বলের লক্ষণ। ঈমানদারদের কখনো সংখ্যা লাগে না, ঈমানদারদের লাগে ঈমানের পাওয়ার। আর ঈমানের পাওয়ার আছে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লেন ঈমান চলে এলো। কিন্তু ঈমানকে পাওয়ার দিতে হবে, ওই ঈমানের খোরাক আছে। ওই ঈমানকে শক্তিশালী হবে কিসে? তার জন্য করতে হবে নবীর প্রেম ও আদব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সালাউদ্দিন আইবির কাছে যখন খবর এসে গেল 4 লক্ষ রয়েছে, সালাউদ্দিন আইবি পরের দিন খুতবা দিতে লাগলো, বক্তব্য দিতে লাগলো। আমার সৈন্যরা, আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে আছে, আমাদের সংখ্যা তো 12,000। কি বলছো তোমরা? বলো। স্ত্রীর ময়া থেকে ঘরে ফিরে যাও, সন্তানের ময়া থেকে ঘরে ফিরে যাও, জমি জায়গার ময়া থেকে ঘরে ফিরে যাও। কি বলছো বলো? ওই 12,000 সৈন্য বলে উঠেছিল, এ আমাদের সিপাহসালার, এ আমাদের কমান্ডার, এ আমাদের সালাউদ্দিন আইবি, আপনি কি বলছেন আমাদের ঘরে? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য না, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। আপনি কি বলছেন 4 লক্ষ কেন? 40 লক্ষ যদিও থাকে, ফিরে যাবার কোনো প্রশ্ন নাই, আল্লাহর ঘর উদ্ধার হবে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের এত থাকার পরে জুলুম হচ্ছে কেন? বাপেরা মনে রাখবে, নামাজ আমাদেরও রয়েছে, তিনাদেরও ছিল। রোজা আমাদেরও আছে, তিনাদেরও ছিল। হজ আমাদের আছে, তিনাদেরও ছিল। আমরাও মসজিদ বানাই, তিনারাও বানিয়েছিলেন। আমরাও রোজা রাখি, তিনারাও রেখেছিলেন। আমরাও দান করি, তিনারাও করেছিলেন। আমরাও কোরআন পড়ি, তিনারাও পড়েছিলেন। অথচ এক মঈনুদ্দিন আজমিরি, তিনি হকের পক্ষে দাঁড়ালো। পুরো জালিম রাজা এক মঈনুদ্দিনের মোকাবেলায় নাকানি চুকানি খেয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে পীরতিরাজ বলে জাদুঘরকে ডেকে নিয়ে এলো। মঈনুদ্দিনকে রুখতে হবে। আমার মঈনুদ্দিন আজমিরির সঙ্গে 39 জন খলিফা মুরিদ রয়েছে। মঈনুদ্দিন আজমিরি একটা রেখা টেনে দিল, একটা গোল করে সীমানা করে দিল। ওই সীমানার মধ্যে 39 জনকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, বাবারা, এই সীমানার বাইরে কেউ বেরোবে না, কেননা জাদুঘর আগুনের বান মারতে লেগেছে, আগুনের গোলা আসছে, আর ওই সীমানার মধ্যে কিন্তু ঢুকতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ আমাদের দলে অনেক নামাজি আছে, অনেক রোজাদার হাজি গাজি রয়েছে, তারা গরিবের নামাজের সমালোচনাও করে, বিরোধীও করে। এরা হলো সেই মুনাফিক যারা আমাদের ঈমানকে দুর্বল করার জন্য, ওই যারা মানবরূপী খোদা সাজতে লেগেছে, তাদের অর্থ নিয়ে আমাদেরকে মিটাতে লেগেছে।
এরাই হলো সেই মুনাফিক। এদেরকে চিনতে যদি না পারেন, আগামী দিন আপনারা নিশ্চিন্তায় ধরে রেখে দেন, আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন। হয়তো ভাববেন এত কোটি রয়েছে, না না না, ইতিহাস আপনাদের জানা নাই। রোমের বুকেতে এ যুবকেরা, তরুণেরা 750 বছর ধরে স্পেনে মুসলমান রাজত্ব করেছিল। 750 বছর ধরে। আজকের তারিখে স্পেনে চলে যান, একটা মসজিদ দেখাতে পারবেন না, একটা মাদ্রাসা দেখাতে পারবেন না, একটাও তুমি এমন করে ঈদগাহ কবরস্থান দেখাতে পারবে না। তাহলে প্রশ্ন কি কখনো জাগে না, 750 বছর ধরে মুসলমান রাজত্ব করলো, মসজিদ নাই কেন, মাদ্রাসা নাই কেন, কবরস্থান ঈদগাহ নাই কেন? এই না থাকার কারণ হলো ওই সকল মুসলমানের দিল থেকে নামদারি উলামারা, নামদারি বক্তারা, নামদারি পীর সাহেব পীরজাদারা নবীর প্রেমকে কেড়ে নিয়েছিল। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দাড়ি দিয়েছে, কোরআন তেলাওয়াত দিয়েছে, কিন্তু নূর নবীর আদব, নূর নবীর প্রেম, যেটা ঈমান শক্তিশালী হয়, ওইটাকে কেড়ে নিয়েছে। তাদের সব থাকার পরও তারা দুর্বল হয়ে ওই জালিমদের মোকাবেলায় পরাজিত হয়ে গেল। এই যে আমরা পয়লা এপ্রিল ফুল বলি, এই যে এপ্রিল ফুলটা কি, এ যুবকেরা তোমরা তো জানো না। এই দিনেতে ওই স্পেনের মুসলমান দিওকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যারা মসজিদে থাকবে তারা নিরাপদে পাবে। মুসলমান মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা মেরে আগুন ধরিয়ে দিয়েছিল। যারা পানির জাহাজে উঠবে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। নারীগুলো বাচ্চাগুলোকে পানির জাহাজে তুলে দিল, কিন্তু জাহাজের মধ্যে ফুটো করে দিয়েছিল। ওই জাহাজ বিষ সাগরে গিয়ে ডুবে মারা গেল। এই পয়লা এপ্রিল ফুল যেটা মুসলমানও বানাচ্ছ, ওই দিনে কোটি কোটি তোমার আমার মা বাপ ভাই বোনকে পুড়িয়েছে, খুন করেছে এবং সাগরে ডুবিয়ে মেরেছে। ওই দিনকে আনন্দ হিসাবে মুসলমান ঘরের ছেলেরাই তো উদযাপন করছে। করছে না, করে না? তাহলে বলো আমাদের উপরে আল্লাহর লানত হবে না, হবে না? হায় হায়, কি হয়ে গেল? আখরি জামানা দাঁড়িয়ে দেখিয়ে, নামাজ দেখিয়ে, টুপি দেখিয়ে, কোরআন দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে বেঈমানি করে দিবার ষড়যন্ত্র চলছে। এ যুবকেরা, তরুণেরা, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় ডিগ্রি ধরে আর মুসলমানদের স্কলার, মুসলমানদের রাহনুমা সেজে আমাকে তোমাকে বেঈমান বানিয়ে দিবা, আমাকে তোমাকে জালিমদের কাছে বিক্রি করে দিবা, এই রকম ষড়যন্ত্র চলছে। এই জায়গা থেকে নিরাপদ পাবেন কি করে? আজ আমি আপনাদেরকে দুটো নমুনা বলে যাই। এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক তিনারও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক পাগড়ি ছিল, টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল, টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। কি ব্যাপার হলো? আবু বকরেরও দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি। আবু বকর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর নবীর সাথে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে ছিল। আবু বকর নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে। এরা দাঁড়িয়ে রয়েছে, ওনারও দাঁড়িয়ে রয়েছে। ইনিও পাগড়ি পরে, উনিও পাগড়ি পরে। এদিকে জান্নাতের সংবাদ পেল আবু বকর সিদ্দিক, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সংবাদ পেল। এর কারণটা কি? এর কারণ কি? এর কারণ কি? এ যুবকেরা, মন দিয়ে শুনে রেখে দাও। কেন? তোমার আমার সব থেকে বড় দুশ্মন হলো ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা, যারা তোমার আমার সব
সবথেকে বড় গাদ্দার, সবথেকে বড় ক্ষতি করছে এরা। এদের উপরে ভর করে আর দুনিয়ার জালিমরা আমাদেরকে মিটাচ্ছে। এগুলোকে যদি চিনতে পারো, এগুলো ডাকে সারা দেওয়া বন্ধ করো, এগুলো যদি ছেটে ফেলে দিতে পারো, মনে রেখে দেবে তোমার ঘরের খবর জালিম পারবে না। এই পুকুরের গভীর কত আজ বুঝতে পারবে না, এই পুকুরে নাবারও সাহস নেবে না। আকীদা ঠিক করো, কেননা আখেরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি। কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই খোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এই যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সব কিছুর মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এই যুবকেরা সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমান গুলোর অন্তর থেকে নবীর প্রেমকে, আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বুলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না, জানে না? আওয়াজ দিয়ে বলেন, আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। আল্লাহ বা কোরআনে এটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। बड़ो काफ लाम कुल ममाना आप फरमाइए। खुदा ने हमारे नबी को फरमाने के लिए कहा, आप फरमाइए इन कुंतुम तुहिब्बून अल्लाह। जरा बोले अल्लाह के ভালোবাসা। আমরা বলি না, এই ভালোবাসা যদি সত্য হয় একটা পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে। যে কোনো জিনিস সত্য মিথ্যার জন্য টেস্ট হয় না, হয় না, টেস্ট দিতে হবে। কি টেস্ট? ফাত্তাবিউনি, আগে যেন আমার নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ অনুকরণ তাকেই করা সম্ভব যার উপরে মুহাব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক না? কিন্তু আজকে দেখুন তারা এসে বসছে
যাদের হৃদয়ে একটু হলো আব্বাস সিদ্দিকীকে ছেলের মতো ভাইয়ের মতো একটু ভালোবাসে, ঠিক না? না হয় যত কোরআন হাদিস বলুক না কেন, একটু মহব্বত না থাকলে সেখানে যুদ্ধ না। তা ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে, মানে এটা দাঁড়ায় নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করে নেবে, প্রথমে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা যাদেরকে ভালোবাসবেন তাদের সম্বন্ধে বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা নিজের নফসের উপরে যে জুলুম করেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ গান শুনেছে, কেউ নামাজ কাজা, কেউ রোজা কাজা, এমন করে আরো বড় বড় পাপ করে ফেলেছে। এই যে জুলুম করেছে নফসের উপরে, আমার আল্লাহ বলছে তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তাহলে আল্লাহকে দয়ালু পেতে গেলে, গুনাহ মাফ করাতে গেলে নবীর প্রেম, মোহাব্বত, আদব, অনুসরণ, অনুকরণ আগে দরকার, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যেখানেই যাই আমি সবাইকে বলি আসো আমরা নবীর হয়ে যাই, আমরা নবীকে পিয়ার করি, মোহাব্বত করি, ভালোবাসি। জিনার মতো কেউ আসেনি, আর বলবেন না আর আসবে না। তিনি কেমন, কোন মিশাল আছে? কারোর সঙ্গে তুলনা চলবে? কোন নবী কি আমার নবীর মতো? কোন নবীও আমার নবীর মতো নয়। কেন? সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাতিনাকে কত নিয়ামত করেছেন, আল্লাহ বাতিনাকে কত শানওয়ালা করেছেন, আল্লাহ বাতিনাকে কত মুতাবাররাকওয়ালা করেছেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী নবী কেন তোমাদেরকে শোনাই? শোনো শোনো, সমস্ত নবীরাও আল্লাহর কাছে বলেছিলেন ও রাব্বি আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি নূর নবীর উম্মত বানাতেন, গোলাম বানাতেন, আমরা নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে সেই নবীর গোলাম উম্মত বানিয়েছে না বানায়? এবারে গোলামীর বাস্তব রূপ দিতে পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগা। কিন্তু গোলামি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, উম্মতি করেছে। আমাদের উচিত গোলামীর রূপটাকে বাস্তবে দেওয়া, অর্থাৎ সব জায়গাতে, সব ক্ষেত্রে রাসূলকে মডেল হিসাবে রাখা, সব জায়গায়। তাতে যদি আপনার সংসার জীবন হয়, ওখানেও রাসূলকে মডেল হিসাবে রাখা। আপনার কর্মজীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। আপনার ইবাদত বান্দেগীর জীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। এক কথায় আপনার ধর্ম জীবন, আপনার প্রতিবেশী জীবন, আপনার স্বাস্থ্য জীবন, আপনার এডুকেশন জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার রাজনীতির জীবন, আপনার লাইফের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবী ছাড়া অন্য কাউকে মডেল হিসাবে না রাখা, বিবেচনা রাসূলকে দিয়ে করতে হবে। যেমন সোনাকে অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগে, মানুষের সঙ্গে আপনি যখন মিশবেন অরিজিনাল না ডুপ্লিকেট, মুমিন না মুনাফিক চেনার জন্য মুহাম্মদ রাসূলকে লাগবে। যাদের হৃদয়ে রাসূলুল্লাহর আদব নেই, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত নেই, তারা হলো মুনাফিক। আর যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত
আদব আছে, তারা হলো মুমিন। যদি হতে পারে আমলের জিন্দেগি কম হয়েছে, জিন্দেগিতে চাষ কম করেছে, কিন্তু জমিনের মালিক সে রয়েছে। আজ চাষ কম হচ্ছে, কালকে ফসলটা বেড়ে যেতে পারে। তুমি যদি জমিনের মালিকই না হতে পারো, তুমি বিচলিয়ে ঘুরে ঘুরে কোথায় বেড়াবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো? মহব্বত তোমাদেরকে টেনে নিয়ে এসছে। শুধু মুসলমান দাবি করলে হয় না। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা শুনতেও তো ভালো লাগবে, এটা প্রেমের পরীক্ষা। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা বলতেও ভালো লাগবে, এটা তো প্রেমের নিদর্শন। এটা তো ফল আছে, প্রেমের তো একটা লক্ষণ আছে নাকি? ভালোবাসি। রোজ বাইরে বাজারে যাচ্ছে, একদিন কোনোদিন একটা ফুল কিনে এনে দিলে না বিবিকে, ভালোবাসো? রোজ বাইরে যাচ্ছ, নিজে যা খুশি করে খাচ্ছ, ওই কোনোদিন বিবির জন্য কিনে নিয়ে আসলে না, এটা ভালো বুঝাবার জন্য। ভালোবাসার নিদর্শন কি? একটা ফল আছে, কি আমার আওকাত মতো আমি কিছু কিনে নিয়ে যাব। আর এটা যখন নিয়ে আসবেন, সে মায়ের জন্য হোক, বাপের জন্য হোক, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য হোক, এতে তার মনটা বড় হবে না? হবে না? এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ, একটা ভালোবাসার লক্ষণ। আমি নবীকে ভালোবাসি, নবীর কথা বলবো না। নবীকে ভালোবাসি, নবীর কথা শুনবো না। এটা কি ভালোবাসা? আজ চিনার সময় এসেছে যুবক, আজ চিনার সময় এসেছে, আখিরি জবানা। তাই একটু ওয়াজ করতে এসেছি, একটু নবীর কথা বলবো, শুনবেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দিল থেকে বলছেন তো নাকি? শুনবেন তো নাকি? হাত লম্বা করে রাখেন। যারা হুজুরের কথা শুনতে চান, দু হাত তুলে লম্বা করে বলুন। শুনতে ইচ্ছুক না উৎসুক নয়? আলহামদুলিল্লাহ, হাত নামান। হুজুরের কথা শুনবেন না তো কি শুনবেন? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হ্যাঁ ওগুলো শোনা দরকার, আমি অস্বীকার করছি না। কিন্তু ওগুলো থেকেও থাকবে না যদি হুজুর না থাকে। আর হুজুর থাকার পরে ওগুলো যদি এখন নাও থাকে, হুজুরের প্রেম যদি দিলে সত্যি ঢুকাতে পারো, অটোমেটিক ওগুলো চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো সব আছে, হুজুর যদি না থাকে, ওগুলো সব থাকার পরও নাই হয়ে যাবে। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ নবী, নবী দয়া নবী, সাহাবা হুজুর আখিলে মদিনা নববী শরীফে বসে রয়েছে। নবী আমার আলোচনা করেন, সাহাবা হুজুররা শুনতে থাকে। ঠিক এমনই সময় একজন মানুষ এই মদিনা নববী শরীফে প্রবেশ করলো। মাথায় পাগড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মুখে দাড়ি রয়েছে। আমার রাসূলুল্লাহর মাহফিলটাকে দেখতে পেল, আল্লাহ নবী ওয়াজ করে শুনতে পেল, সাহাবারা বসে বসে শুনছে সেটাও দেখতে পেল। কিন্তু সে আগিয়ে গিয়ে একটু দূরে গিয়ে মদিনা নববী শরীফের ভেতরে ঢুকে গিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলো, কে আছো বাবা? এই ফিতনাটাকে তোমরা কতল করতে পারবে, এই ফিতনাটাকে তোমরা শাস্তি দিতে পারবে। অর্থাৎ ওই নামাজীটাকে। সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহকে আমি শাস্তি দিতে পারবো। হযরত আবু বকর যখন মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গেল, শাস্তি দিবার জন্য গিয়ে দেখতে লেগেছে ওই মানুষটা নিয়ত করে আল্লাহর কাবা দিকে মুখ করে একত্ববাদের সাক্ষী দিয়ে এমন করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে লেগেছে, কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষটাকে শাস্তি দিতে পারল না, কারণ সে নামাজের মধ্যে রয়েছে। তাই ফিরে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাকে শাস্তি দিতে পারলাম না, কেন? সে নামাজের মধ্যে রয়েছে। শুনছেন তো? আল্লাহ নবী বললেন, তোমরা যদি তাকে শাস্তি দিতে পারতে, তাহলে আমার উম্মত একটা ফিতনা থেকে বেঁচে যেত। আমার উম্মত একটা ফিতনা থেকে বেঁচে যেত। কি বুঝছেন? আল্লাহ নবী, নবী সাহাবা হুজুরকে কেন বলেছিলেন?
ওই মানুষটা আমার নবী পাকের মাহফিলে বসা থেকে, সাহাবাদের সোহবতে বসা থেকে, দ্বীনের আলোচনা শোনা থেকে ওই মানুষটা প্রাধান্য দিয়েছিল নামাজকে। অর্থাৎ আমার রাসূলুল্লাহকে অবজ্ঞা করে নামাজের দিকে চলে যাওয়া, এটা একটা ফিতনা। এই ফিতনা যদি তুমি শাস্তি দিতে পারতে, তাহলে আজ আমার উম্মত ফিতনা থেকে বেঁচে যেত। আমাদের সমাজে আজকে এই রকম ফিতনা ঘুরে বেড়াতে লেগেছে, সব জায়গাতে রয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহর মুহাব্বত আদব শান মর্যাদার বেলায় তাদের মুখ বড় ভারী হয়ে যায়। কেন এটাকে লুটতে চাইছে? কেননা যুগে 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 আমার নবী পাকের দ্বীনের আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহারটা দেখে আমার নবী পাকের দিকে যুগে 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 এমন করে দলে দলে মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান আজও হয়ে যাচ্ছে। আমার নবী পাকের দ্বীন ইসলামের বিরোধী দুই ধরনের মানুষ রয়েছে। একটা মানুষ হলো যারা তাদের মিথ্যা ভণ্ডামিকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরোধী আগম করেছে, আজও করছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবী পাকের সত্যের কাছে আবু জেহেলের মিথ্যার দোকান বন্ধ হয়ে গিয়েছিল। আমার নবী পাকের ইনসাফের কাছে আবু জেহেলের মিথ্যা ইনসাফে বেইনসাফি বন্ধ হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সত্যের কাছে আবু বকরের ভণ্ডামি, এমন করে আবু জেহেলের ভণ্ডামি বন্ধ হয়ে গিয়েছিল। এই আবু জেহেল চেষ্টা করেছিল আমার রাসূল সম্বন্ধে মানুষকে মিথ্যা কথা বলে আমার নবী থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন সে পারেনি, সে মিটে গেছে। আল্লাহ আমার নবী পাককে দোনো জাহানের কামিয়াবি সুলতান বানিয়েছে। আজকে আমেরিকা দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন, কেউ মসজিদকে ব্যান করে দিয়েছে, কেউ মুসলমানকে ঢুকা নিষেধ করে দিয়েছে, কেউ আবার রাসূলুল্লাহর সামনে কার্টুন তৈরি করেছে, নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে। কেন এরকম চালাচ্ছে? তাকিয়ে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখলে দেখা যাবে তাদের ঘরের ছেলেগুলো তাদের দিক থেকে সরে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাচ্ছে। দুনিয়া এখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। তাদের ঘরের ছেলেরা তারা গুগলকে জিজ্ঞাসা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে বলতে লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কেউ ইসলামের ঘরে জন্ম নেয় না, তারা কেউ কোরআনের ঘরে জন্ম নেয় না, তারা কেউ আলেম হাফেজের ঘরে জন্ম নেয় না, কিন্তু তাদের বিবেক শিক্ষা বলছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষকে অবশ্যই আল্লাহর কোরআন বলেছে। এমন করে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বিশ্বের মানুষেরা, এ তামাম কায়নাতের মাখলুকেরা, আমি আল্লাহ সব থেকে উত্তম চরিত্রওয়ালা, আদর্শওয়ালা মানুষ করে আমার নূর নবীকে বানিয়েছে। এই তারা রিসার্চ করে দেখতে লেগেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসছে, তারা আমার নবী পাক সম্বন্ধে রিসার্চ করছে, ওই গুগলে সার্চ করছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর চলন বলন দেখছে, আমার নবীর উঠা বসা দেখছে, আমার নবীর সমস্ত পার্থিব জীবনগুলো তারা পড়ে 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 দেখে কখন যেন চোখের কোণা দিয়ে পানি ঝরে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, একেবারে দুনিয়ার যুবক যুবতীদের কেমন করে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তাদের হৃদয়ে কখন যেন ঢুকে গেছে। তারাও দলে দলে ইমানের কালেমা পড়ে আমার নবীকে মুহাব্বত ভালোবেসে নিচ্ছে। সেদিন যেমন আবু জেহেল দেখেছিল সব চলে যাচ্ছে, আজকের আবু জেহেল গুলো দেখছে চলে যাচ্ছে। সেদিন আবু জেহেল আমার নবীকে মিথ্যা প্রচার করেছে না করেনি? আজও আজকের আবু জেহেলও মিথ্যা প্রচার করছে না করেনি? এ নবী পাকের প্রেমিকেরা, আকীদা ঠিক করো, কেননা আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়ে
দিয়েছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি। কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই খোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এ যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে হয় রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এ যুবকেরা, সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমানগুলোর অন্তর থেকে নবীর প্রেমকে, আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এ যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না, জানে না? আওয়াজ দিয়ে বলেন, আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। আমার নবীকে প্রিয় করুন, নবীকে ভালোবাসুন। যারা মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন, কি মহব্বত করেছে। আর মহব্বত করলেই বাপ ঝড় আসবে, ঝড় আসবে। আল্লাহ নবীর সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল। তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথা, আমার নবীর আদেশ নিষেধ, আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে না, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? একমাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক
পায়ের দাসত্ব করার জন্য। আমার মালিক আল্লাহ আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, কে কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কারণ সবকিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশাহ প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমার রাসূল। কেন আমার নবীর মতো কোন নবীরাও আল্লাহর দাসত্ব করতে, জোরে বলবেন না? আমার নবী আল্লাহর এত দাসত্ব করেছে, এত খুশি করেছে আল্লাহকে, কোন নবীরাও আমার নবীর মতো করতে পারে না। এজন্য সমস্ত নবীদের থেকেও আমার নবী আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আগে পিছুর ডায়ে বায়ে সব কিছুর খবর জানেন না, জানেন না। সেইভাবেই তো তৈরি করেছে আমার নবীকে যে আপনার মোকাবেলায় কেউ আসতে পারবে না। আমি সেইভাবেই আপনাকে বানাবো। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি থেকে দুনিয়া জমিন থেকে চলে যাচ্ছে। আখিরাতের জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে। এ যুবক কত ভালোবেসেছে তোমাকে আমাকে, এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না। তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে, তোমার বাপ যেখানে ভুলে যাবে, তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে, সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো মহব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারে না। নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে আছে। হযরতে আজরাইল চলে আসলো, আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত দিল, সিনা মুবারকের মধ্যে হাত দিল। যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী কই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যত মানুষের জান কবজ করেছি এত আদবের সাথে এত আস্তে আস্তে কারো সঙ্গে করি না, কারণ আপনি আমারও নবী। আপনার সঙ্গে কোনো বিয়াদবি হয়ে গেলে আমাকে আল্লাহ বাঁচাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব থেকে আসান ভাবে সব থেকে আদবের সঙ্গে আপনার সিনায় হাত রেখেছি, জানটা আপনার কবজ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবী যে শুনলো এত আস্তে এত আসান ভাবে কারো করি না, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবক একবার ভাবো তো দেখি কার জন্য তোমাকে ডাকছি, কাকে পিয়ার করতে বলছি, কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি, কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি। নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে, কিন্তু এক অংশ কি তুমি তোমার রাসূলুল্লাহর জন্য দিতে পারলে না? যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এখনো রওজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান। পক্ষে থাকলেও মৃত্যু হবে, নবী পাক থেকে সরে গেলেও মৃত্যু হবে। নবী পাকের পক্ষে থাকলেও ইন্তেকাল করবে, মৃত্যু হবে। নবী পাকের বিরোধীদের সঙ্গে থাকলেও মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। আর কিভাবে মরণ হবে? তোমার যেভাবে লেখা আছে নবীর পক্ষে থাকলেই যে মরণটা কষ্ট করে হবে তা নয়। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওলীদ, তিনার না 120টা বা 125টা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 120 বা 25টা লড়াইয়ের মধ্যে হযরত খালিদ বিন ওলীদ ঘর থেকে যখন রওনা
দিত আর জবানে বলতো আল্লাহ আমি খালিদের কি নসিবে হবে না। আপনার হাবিবের জন্য আপনার জন্য লড়াই করতে করতে জালিমদের বল্লমের আঘাতে, জালিমদের তীরেতে, জালিমদের তরবারের আঘাতে আমি খালিদ যুদ্ধের ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শহীদ হয়ে যাব। এই সম্মানে মর্যাদাকে আমি খালিদ বিন ওয়ালিদ পাবো না, এইভাবে প্রতিটা দিন আশা করে যেত। কিন্তু খালিদ বিন ওয়ালিদ প্রতিটা লড়াইয়ের ময়দানে যেত। আল্লাহ বা খালিদ বিন ওয়ালিদের হাতেতে 125টা লড়াই করেছিল, 125টাতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ বা খালিদ বিন ওয়ালিদকে বিজয় দান করে দিয়েছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কোন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় না। একদিন বিছানায় শুয়ে রয়েছে, ইন্তেকালের সময় নিকটবর্তী হয়েছে। স্ত্রীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরটাকে তুমি খুলে খুলে দেখো, চেক করে দেখো, কোন একটা জায়গায় এমন রয়েছে যেখানে তরোয়াল বা তীর বল্লমের কোনো ছুরির আঘাত নাই। স্ত্রী খুলে খুলে চেক করতে লেগেছে, প্রতিটা শরীরের প্রতিটা জায়গাতে তীর বল্লম ছুরির আঘাত রয়েছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ চোখ ভরা পানি নিয়ে বলছে, এত আঘাত খাবার পরও শহীদের মর্যাদা আমি কেন পেলাম না, এটা আমার বড় দুঃখ লাগছে। ওই সময় স্ত্রী বলতে লেগেছে, আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল। পৃথিবীর কোন মা এমন সন্তানকে জন্ম দেয়নি আর দেবে না যে আল্লাহর তরোয়ালকে টুকরো করতে পারবে। তবে জেনে রাখেন, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে হুজুরের পক্ষে থাকলেই যে বেউজ্জতি মানে কষ্টের মৃত্যু হবে তা নয়, ওটা নসিবের ব্যাপার। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ আমাদেরকে নবীকে ঘাবড়ে দিচ্ছে না, তাই নবী ছিলেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলে কষ্ট হচ্ছে, দুঃখ ব্যথা, সংসার জীবন হোক কারবার, নবীর উপরে দরুদ পড়ো, নবীর নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলবে সুবহানাল্লাহ। যদি ভাত খেলে, আপেল খেলে, খাবার খেলে যদি পেট ভরতে পারে, মন শান্তি হতে পারে, আর এই সব তৈরি হয়েছে যে নামের খাতিরে, সেই নাম নিলে অন্তরে শান্তি হবে না? কথা মাথায় ঢুকছে? কোথায় আমাদের কারো সরাচ্ছে বুঝতে পারছেন তো? নবীকে ধরুন, নবীকে ধরুন, নবীকে ধরুন। দাওয়াত করবেন কি না করবেন পরের কথা। এসেছি যখন একটু হুজুরকে কথা বলবো, অসুবিধা হচ্ছে? বাকি আরো যতক্ষণ থাকবো হুজুরের কথা বলবো, শুনবেন? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। যখন কেউ আপনজন চলে যায়, বাপ হোক, মা হোক, পরিবার হোক, ভাই হোক, দেখবেন হুজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল না, চলে গিয়েছিল, হুজুরের আম্মা চলে গিয়েছিল, মনে সান্ত্বনা আছে, তাই না? খিদা লাগলে যদি না খেতে পায় মন সান্ত্বনা হয়, আরে হুজুর 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না একবার হয় না। এই হুজুর আসে মনের মধ্যে, এটা তো মুমিনের লক্ষণ। আর হুজুর যার মধ্যে নেই, অমনি সে হারাম খাবার ধান্দা করে, কাজ ঝেড়ে খাবো, কাজ চুরি করে খাবো, এইদিকে মন চলে যায়, ঠকে যায়। আর যার মধ্যে হুজুর আছে, বিপদে পড়লেই, কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो,
मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সশরীরে জিন্দা রয়েছে, যেটা তোমার আমার খবরিতে আসবে না, যেটা তোমার আমার মেমোরিতে আসবে না। কেন তোমার আমার মেমোরি বড় অল্প। এ যুবকেরা, তরুণেরা, শহীদান দিগকে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা, এবং তারা কেমন জিন্দা তোমরা তা জানো না। তাদেরকে আল্লাহ বাড়িতে দিয়ে থাকে। শহীদান কাদেরকে বলা হয়? যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে। নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়। শহীদ যদি জিন্দা হতে পারে, তাদের কবরে যদি রিজেক হতে পারে, যার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে, সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী ছিলেন। এমন সময় দেখা যায়, এই যে যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল, ওই সাহাবীটা আমার নবী পাকে রওজা মোবারকের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে যায়। এই যে 3 দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল, 3 দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল, মদিনার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। যখন কারবালার আলোচনা হবে, বিস্তারিত হবে, এখন যেটা বলতে চাইছি, এই যুবকেরা 3 দিন পরে যখন এজিদের সৈন্যবাহিনী সরে যায়, ওই সাহাবীটা বাইরে বেরিয়ে বলেছিল, এ নবীর অনুসারীরা, নবীর প্রেমিকেরা, শুনে রেখে দাও, 3 দিন মদিনা নববী শরীফের আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে নামাজ, আযান ইকামতের আওয়াজ ভেসে আসতো। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর গোলাম বানিয়ে দাও, যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রাসূলুল্লাহর পাহারাদার হয়ে যাও, আমার নবীর দ্বীনের পাহারাদার হয়ে যাও, আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে যাও। মৃত্যু অবশ্যই একদিন আসবে, তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয়, এই মরণটা কত সুন্দর না হবে। জান বেরোতে দেরি হবে, তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে। এ নবীর গোলাম, তুই নবী 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 করেছি, নবীর দ্বীনের পাহারাদার হয়েছিলি, নবী রাসূলুল্লাহর জন্য তুই কথা বলেছিলি, আমি আল্লাহ তোর ঠিকানা এটা বানিয়ে দিলাম। তুমি কতটা না কামিয়াবি হয়ে যাবে, নাই তুমি মারা যাবে। লোক মুসলমান মনে করে জানাজা তো দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরুজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে, কিন্তু জানো ওই কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ হবে। কতটা না খারাপ হয়ে যাবে এই মরণটা,
এই যুবককে আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে। আমার নবী সাহাবারা যখন নবী পাকের জন্য জান দিত, রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত, ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত, ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে, ওই সময় সাহাবা হুজুররা বলতেন, আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত, জিন্দা করত, 1000 বার জান দিত, আমি আমার রাসূলুল্লাহর জন্য 1000টা জানকে কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। আমি জানি এগুলো ভালোবাসার নিদর্শন, তকবীর দিচ্ছেন, মহব্বতে দিচ্ছেন, কেন আমার নবীর কথা শুনে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কত মহান, কত বড়, যে আপনি আপনার হাবিবকে কত শান ওয়ালা বানিয়েছেন, তাই তো তকবীর দিচ্ছি। আল্লাহু আকবার। বানানে ওয়ালার তারিফ করছি যে আপনি সব থেকে বড়, যিনি রাসূলকে এত শান ওয়ালা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ জান আমার, কিন্তু সময়ও তো কম, তাই একটু ছোট ছোট করে বলছি। ভক্তি বড় ভালোবাসায় সকলে আমার সাথে পড়ুন। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। এই কলিটা আরো একবার পড়বো, আপনারা আমার সাথে পড়বেন না পড়বেন না? যদি বলেন এত জোর দিচ্ছেন কেন, এজন্য জোর দিচ্ছি, এই কলিতেই সালাম দিবার হাকিকাতটা পাওয়া যাচ্ছে, যে আমরা দাঁড়িয়ে দিচ্ছি, হুজুর দেখছে, হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে, আমরা পাচ্ছি। এর মধ্যে ঈমান আছে না? না। এজন্য এতে আরো তাগিদ বেশি দিতে হচ্ছে যে আমার বাচ্চাগুলো শেখে, এগুলো আমাদের নয়। কেন দুনিয়া চাইছে আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক কাটার, আমরা চাইছি জুড়ার। এই কলিটা আরো একবার বলবো, অসুবিধা হচ্ছে? তাহলে জবান খুলে আমার সাথে পড়বেন। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালি।